কিভাবে ইনকাম বাড়ানো যায় এই প্রশ্নটা কিন্তু আমাদের সবার মাথায় ঘোরে, তাই না? কিন্তু সমস্যাটা হলো অপশন এত বেশি যে কোনটা ছেড়ে কোনটা ধরব সেটাই বোঝা মুশকিল। তো চলুন আজ এই ব্যাপারটাকে একটু সহজ করে দেখি। আমরা শুধু কি উপায় আছে তাই দেখব না, বরং বোঝার চেষ্টা করব নিজের জন্য কোনটা সবচেয়ে ভালো হবে। আজকের এই আলোচনায় আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে সবার মনের সাধারণ প্রশ্নটা নিয়ে কথা বলবো। তারপর ইনকামের দুনিয়াটাকে দুটো বড় ভাগে ভাগ করে নেব। একটা হলো ডিজিটাল, আরেকটা ফিজিক্যাল। আর একদম শেষে দেখব কিভাবে নিজের জন্য একটা পারফেক্ট প্ল্যান বানানো যায়। দেখুন, আরেকটু ভালো থাকার ইচ্ছে, আরেকটু বেশি ইনকাম করার ইচ্ছে, এটা তো আমাদের সবারই আছে। কিন্তু এই ইচ্ছেটা থাকলেই তো হয় না, তাই না? ইচ্ছেটাকে বাস্তবে নিয়ে আসতে গেলে একটা ঠিকঠাক রাস্তা দরকার। আর বেশিরভাগ সময় আমরা এখানেই আটকে যাই। ঠিক কোথা থেকে যে শুরু করব সেটাই বুঝে উঠতে পারি না। আর ঠিক এই কারণেই আজকের এই আলোচনাটা খুব জরুরি। যখন চারপাশে হাজারটা অপশন, তখন প্রথম স্টেপটা কি হবে? আমাদের এই বিশ্লেষণটা ঠিক এই জটটাকেই খোলার চেষ্টা করবে। সব এলোমেলো চিন্তাকে একটা ছকে ফেলার চেষ্টা করা যাক। তো পুরো ব্যাপারটাকে সহজ করার জন্য চলুন একটা কাজ করি। ইনকামের যত উপায় আছে সবগুলোকে আমরা দুটো বড় ভাগে ভাগ করে ফেলি। একটা হলো ডিজিটাল দুনিয়া, আরেকটা আমাদের চেনা জানা ফিজিক্যাল বা বাস্তব দুনিয়া। দেখবেন এভাবে ভাগ করে নিলে চিন্তাটা অনেক পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা, এই দুটো দুনিয়ার মধ্যে আসল পার্থক্যটা কোথায়? ব্যাপারটা কিন্তু বেশ মজার। দেখুন, ডিজিটাল দুনিয়ায় আপনি কোথায় বসে কাজ করছেন সেটা ম্যাটার করে না। এর গ্রোথ বা স্কেল করার সুযোগ অনেক বেশি, আর আপনার কাজ সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছে যেতে পারে। অন্যদিকে ফিজিক্যাল কাজের ক্ষেত্রে আপনাকে একটা নির্দিষ্ট জায়গায় থাকতে হবে, মানুষের সাথে সরাসরি যোগাযোগ করতে হবে, আর আপনার মার্কেটটাও হবে মূলত লোকাল। তাহলে চলুন প্রথমে ডিজিটাল দুনিয়াটা একটু ঘুরে আসি। আজকাল তো অনলাইন ইনকামের এত সুযোগ, আর এগুলো যে শুধু পপুলার তাই না, সত্যি বলতে কি অনেকের জন্য এটাই এখন আয়ের মূল রাস্তা হয়ে দাঁড়াচ্ছে। অনলাইনে হাজারটা পথ থাকলেও তিনটে পথ কিন্তু সবচেয়ে বেশি পরিচিত। প্রথমটা হলো ফ্রিল্যান্সিং, মানে আপনার যদি লেখালেখি, ডিজাইন বা কোডিংয়ের মতো কোনো স্কিল থাকে, সেটা আপনি বিভিন্ন ক্লায়েন্টকে সার্ভিস হিসেবে দিতে পারেন। দ্বিতীয়টা হলো কন্টেন্ট ক্রিয়েশন, যেমন ধরুন ইউটিউব বা ব্লগিং, যেখানে নিজের জ্ঞান বা ক্রিয়েটিভিটি শেয়ার করে টাকা আয় করা যায়। আর ৩ নম্বরটা হলো ই-কমার্স, মানে সোজা কথায় অনলাইনে জিনিসপত্র বিক্রি করা। ফ্রিল্যান্সিং জিনিসটা আসলে কি? খুব সহজ করে বললে এটা হলো কোনো এক বসের আন্ডারে ৯টা ৫টা চাকরি না করে নিজের স্কিল ব্যবহার করে প্রজেক্ট অনুযায়ী বিভিন্ন মানুষের বা কোম্পানির জন্য কাজ করা। মানে পুরোটাই একটা স্বাধীন ব্যাপার। আচ্ছা, ডিজিটাল দুনিয়া নিয়ে তো কথা হলো, এবার চলুন একটু ফিজিক্যাল বা বাস্তব জগতের দিকে তাকাই। অনলাইনের এত জাঁকজমকের বাইরেও কিন্তু এমন অনেক কাজ আছে যেগুলো আমাদের আশেপাশের মানুষের সরাসরি কাজে লাগে, আর বিশ্বাস করুন এগুলোর মধ্যেও কিন্তু বিশাল সম্ভাবনা লুকিয়ে আছে। এই জগতে সবচেয়ে পরিচিত কয়েকটা কাজ কি? যেমন ধরুন টিউটরিং বা কোচিং, সেটা পড়াশোনার বিষয় হোক বা অন্য কোনো স্কিল শেখানো। আবার ধরুন হাতের কাজ, মানে হ্যান্ডমেড জিনিস বানানো বা কোনো কিছু সারাই করার মতো স্কিলফুল কাজ। আর হ্যাঁ, ফটোগ্রাফি বা ইভেন্ট ম্যানেজমেন্টের মতো সার্ভিসগুলো তো আছেই। এগুলো প্রত্যেকটাতে কিন্তু সরাসরি নিজের দক্ষতার প্রয়োগ করতে হয়। আর এখানে কিন্তু ডিজিটাল আর ফিজিক্যাল কাজের মধ্যে সবচেয়ে বড় স্ট্র্যাটেজিক পার্থক্যটা। ব্যাপারটা একটু বুঝিয়ে বলি। দেখুন, ডিজিটাল কাজকে স্কেল করা যায়। মানে আপনি একটা ভিডিও বা ব্লগ পোস্ট একবারই বানালেন, কিন্তু সেটা লক্ষ লক্ষ মানুষ বারবার দেখতে পারে। আপনার সময় কিন্তু একবারই লাগলো। কিন্তু ফিজিক্যাল কাজের ক্ষেত্রে সেখানে ইনকামটা প্রায় সবসময় আপনার দেওয়া সময়ের উপর নির্ভর করে। সোজা কথায় যত ঘন্টা কাজ তত টাকা। তো আমরা ডিজিটাল আর ফিজিক্যাল দুরকম পথের কথাই তো জানলাম, কিন্তু আসল চ্যালেঞ্জটা তো অন্য জায়গায়। এতগুলো অপশনের মধ্যে থেকে কোনটা ঠিক নিজের জন্য সেটা খুঁজে বের করা। আর এর জন্যই দরকার নিজের একটা পার্সোনাল ব্লুপ্রিন্ট বা প্ল্যান। ভাবছেন সেই প্ল্যানটা বানাবেন কিভাবে? খুব সহজ। নিজেকে শুধু ৩টে প্রশ্ন করতে হবে। প্রথমটা হলো, আমার স্কিল কি? আমি ঠিক কোন কাজটা ভালো পারি? দ্বিতীয় প্রশ্ন, আমার হাতে সময় কতটা? আমি রোজ বা সপ্তাহে কত ঘন্টা সময় দিতে পারবো? আর ৩ নম্বর প্রশ্নটা হলো, এই কাজটা শুরু করতে কি কোনো টাকা পয়সা লাগবে? লাগলে সেটা কেমন? চলুন একটা উদাহরণ দিয়ে দেখি।
এই যে টেবিলটা দেখছেন, এখানে কয়েকটা অপশনকে ওই 3টা প্রশ্নের ভিত্তিতে সাজানো হয়েছে। যেমন ফ্রিল্যান্সিংয়ের দিকে তাকান, এখানে হয়তো টাকা কম লাগে কিন্তু ভালো স্কিল থাকাটা জরুরি। আবার কন্টেন্ট ক্রিয়েশন যদি ভাবেন, তাহলে মাথায় রাখতে হবে এখানে কিন্তু নিয়মিত অনেকটা সময় দিতে হয়, মানে কেচে থাকাটা খুব দরকার। দেখুন, এত সব অ্যানালিসিস, এত প্ল্যানিং সবই ঠিক আছে, কিন্তু দিন শেষে মার্ক টুয়েনের একটা কথা কিন্তু একদম সত্যি। এগিয়ে যাওয়ার আসল রহস্যটাই হলো শুরু করা। শুধু ভাবতে থাকলে কিন্তু হবে না। পারফেক্ট প্ল্যানের জন্য অপেক্ষা করতে করতে দেখা যাবে শুরুটাই করা হলো না। তাই ছোট করে হলেও একটা স্টেপ নেওয়াটা সবচেয়ে জরুরি। তাহলে আজকের আলোচনার শেষে একটাই প্রশ্ন থাকল, এত সব জানার পর নিজের স্কিল আর সময়কে মাথায় রেখে ইনকাম বাড়ানোর জন্য আজই, হ্যাঁ ঠিক আজই, কোন ছোট্ট প্রথম পদক্ষেপটা নেওয়া যায়?